26-27 অর্থ বছর বাজেট অতিবাহিত হয়ে গেলে সেখানে যদি আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ না থাকে তাহলে কিন্তু আবার একটা বছর পিছিয়ে যেতে হবে। তাই সবার কাছে একটা বিনীত অনুরোধ, যারা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছাকাছি থাকেন, যারা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে অনায়াসে বলতে পারেন, সেই মানুষদেরকে আমরা অনুরোধ করছি, বিশেষ করে সচিব মহোদয়ের যারা রয়েছেন, সচিবালয়ের ভিতরে অসংখ্য কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, যারা অনায়াসেই মাননীয় প্রধানমন্ত্রীর সংস্পর্শে যেতে পারেন, আপনারা সুযোগ পেলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই দাবির কথাগুলি উপস্থাপন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, সভা সেমিনার বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেখানে যারা আমাদের এই দাবির কথাগুলি উপস্থাপন করার সুযোগ পাবেন সেখানে আপনারা এই কথাগুলি তুলে ধরার চেষ্টা করবেন। পুলিশ সদর দপ্তরে যান, সেনাবাহিনীর দরবারে যান, এছাড়াও আরও বিভিন্ন সভা সেমিনারে তিনি অ্যাটেন্ড করেন। সেখানে আপনারা যারা রয়েছেন সবাই সবার মতো করে যদি চেষ্টা করেন আমাদের এই নবম পে স্কেলের দাবির কথা উত্থাপন করার। পুলিশ সদর দপ্তরে যদি মাননীয় প্রধানমন্ত্রী কখনো যান, তখনও পুলিশ সদস্যদের মধ্যে যারা রয়েছেন, যদি কখনো সেনাবাহিনীর দরবারে যান, সেখানে সেনা সদস্য যারা রয়েছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থায় যারা যুক্ত আছেন, যারা দেশে নিরাপত্তার স্বার্থে কাজ করছেন, বিশেষ করে এনএসআই, ডিজিএফআই, এসএসএফ যারা রয়েছেন, আপনারা দেশের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রের প্রধানদের নিরাপত্তার স্বার্থে কাজ করলেও আপনাদেরও পরিবার আছে, আপনাদেরও ক্ষুধা পায়, আপনাদেরও সেই ক্ষুধা নিবারণের জন্য খাবার খেতে হয়, আপনাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করে আপনাদের পরিবারকেও ভালো রাখতে হয়। তাই সকলের তাগিদে প্রয়োজনের অনুভবে সুযোগ পেলে আপনি আপনার পেটের দাবির কথাটা তুলে ধরার চেষ্টা করুন। দেখবেন সবাই সবার জায়গা থেকে যদি আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দাবির কথাটা আমলে নেবেন। বিষয়টা অতীব গুরুত্ব, তাই গুরুত্ব দিয়ে আপনারা সবাইকে অনুরোধ করছি, কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে যারা থাকেন তারা সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কথা বলার সুযোগ পান, তারা একটু মেহেরবানি করে, একটু দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এই কথাটা নির্ভয়ে তুলুন। মাননীয় প্রধানমন্ত্রী মহানুভবতার সাথে আপনাদের কথাগুলি শুনবেন বলে আমরা আশা করি এবং বিশ্বাস করি, কেননা তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন, জনগণকে ভালো রাখার জন্য, সাধারণ মানুষকে ভালো রাখার জন্য, তেমনি তার পরিবারের অংশ সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকেও তিনি ভালো রাখার জন্য চেষ্টা করবেন। এটা আমাদের আত্মবিশ্বাস। ঠিক এই জায়গাটা থেকে, আত্মবিশ্বাসের জায়গাটা থেকেই আমরা এই কথাটা বলছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আবেদন জানিয়েছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের সুযোগ চাই। আমরা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সংস্পর্শে যাওয়া আমাদের কঠিন, যারা মাননীয় প্রধানমন্ত্রীর সংস্পর্শে যাওয়া খুব সহজ, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই 11 বছরের চাওয়া না পাওয়ার কথাগুলি আপনারা তুলে ধরুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ সবাইকে যেন এই তৌফিক দান করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও যাতে আমাদের এই অভাব অভিযোগের কথাটা বুঝতে পারেন।